ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন বান্দা তোমাকে ভয় করতে হবে না, করতে হবে না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, শুধু আমাদের প্রতি ভয় নয়, আমাদেরকে সময়ে সময়ে বিভিন্ন রকমের ভয় দেখানো হয়। মসজিদে আজান দেওয়া যাবে না, মসজিদে মাইক রাখা যাবে না, গরুর মাংস খাওয়া বন্ধ করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দারে যদি তোমরা মুমিন হও তোমাদের উপরে সময়ে সময়ে হুমকি আসবে, তোমাদের উপরে বিভিন্ন রকমের ধমকি আসবে। যদি তুমি মুমিন হও তাহলে তুমি অটল থাকবে, সবুর করবে, ধৈর্য ধরবে, আমি আল্লাহ তোমার জন্য পথ বের করে দেব। শুধু তাই নয়, আমাদের আপনাদের সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় বড় কাফেরেরা নবীকে কত বড় বড় হুমকি দিয়েছিল। এমনকি দারুন নদওয়াতে বসে আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা বসে বসে মিটিং করেছিল মুহাম্মদকে, আব্দুল্লাহর বেটাকে মক্কাতে রাখা যাবে না। কেউ বলছে মুহাম্মদকে কাতাল করে দিতে হবে, কেউ বলছে না মুহাম্মদকে দেশ থেকে হাঁকে দিতে হবে, কেউ বলছে না মুহাম্মদকে সুলি কাস্টে ঝুলিয়ে দিতে হবে। এই রকম বিভিন্ন রকমের আলোচনা, শেষ সিদ্ধান্ত আসল বন্ধু যে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। একদিন কাফেরের নবীর বাড়িকে চারিদিক থেকে ঘেরাও করেছে। নবী যখনই সকালে বের হবে নবীর মাথাটাকে উড়িয়ে দিতে হবে, শিরচ্ছেদ করে দিতে হবে। আহা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, মুহাম্মদ আর আপনাকে এদেশে থাকতে হবে না, মক্কাতে আপনাকে আর থাকতে দেওয়া যাবে না। কাফেরেরা আপনার পিছনে লেগে ভিড়ে পড়েছে, আপনাকে থাকতে দেওয়া যাবে না। আপনি রাতারাতি সফর করে মদিনার দিকে আপনি পাড়ি দেন। এমন ভাবে তারা একটা মিটিং আঁকলো যেখানে মোহাম্মদকে পাবি তার যদি মাথাটা নিয়ে আসতে পারো তাহলে তাকে 100টি লাল ওট পুরস্কার দেওয়া যাবে। বন্ধু আমার, আরব দেশের লাল ওট খুব দামি। বড় বড় কাফেররা এটা মিটিং পাস করলো যে মোহাম্মদের গলাটা কেটে নিয়ে আসতে পারবে তাকে 100টি লাল আরবের ওট তাকে ইনাম দেওয়া যাবে। এই এলান শোনার পরে পরে সুরাকা বিন মালিক এবার যেন খোলা তরবারি নিয়ে এবার যেন নবীর পিছে ধাওয়া শুরু করে দিল। বন্ধু আমার, আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, যদি তোমরা মুমিন হও আমি তোমার সঙ্গে আছি, তোমার একটা চুল পর্যন্ত কেউ বাঁকা করতে পারবে না। মায়াবার ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে, পরীক্ষা যখন আপনার কাছে আসবে তখনই আমাকে আপনাকে ধৈর্য ধরতে হবে, সবরের সঙ্গে কাজ নিতে হবে। ভাই আমার, বন্ধু আমার, দ্বিতীয় নম্বর যেটা কোশ্চেন আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ। আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদেরকে ক্ষুধার্ত করে ভোগ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ভাই আমার, বন্ধু আমার, আপনি বলবেন মাওলানা আল্লাহ আমাদেরকে এত সুখ দিয়েছেন, আমাদের বাড়িতে কোনো জিনিসের অভাব নাই, আমাদের বাড়িতে সব সময় বিভিন্ন রকমের খাবার তৈরি করা আছে, রুটি বানানো আছে, ভাত রান্না করা আছে, ক্ষীর, পোলাও, মাংস, বিরিয়ানি তৈরি করা আছে। আপনি বাড়িতে একটা ফ্রিজ রেখেছেন, শাকসবজি সুন্দর করে আপনি রেখে দিয়েছেন বন্ধু। কিন্তু যারা বয়স্ক মানুষ তাদেরকে জিজ্ঞাসা করেন আজ থেকে 30 বছর 25 বছর পূর্বে মানুষের অবস্থাটা কি ছিল বন্ধু? 3 টাইম মানুষ ভালো করে ভাত চোখে দেখতে পায়নি বন্ধু আমার। মানুষ ঘাঁটি খেয়ে আর মানুষ বিভিন্ন রকমের খাবার খেয়ে
জীবনকে অতিবাহিত করেছিলেন। কিন্তু বন্ধুরে 3 টাইম মানুষ ভালো করে ভাত চোখে দেখতে পাইনি। মানুষের কাছে এমন একটা সময় গত হয়েছিল। কেমন সময় এসেছিল জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি এমন এমন পরীক্ষায় ফেলে দেব, ক্ষুধার্ত করে তোমাদেরকে আমি আল্লাহ ঈমানটাকে যাচাই করব। ভাই আমার, বন্ধু আমার, যিনি আমার বিশ্ব নবী দয়ের কান্ডারি রহমাতুল লিল আলামিন, তিনি নিজে বলছেন, আমার বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, মাস মাস ধরে বিশ্ব নবীর বাড়িতে আগুন জ্বলেনি, আগুন জ্বলেনি। নবীর বাড়িতে কতদিন ধরে উনুনে আগুন জ্বলেনি। নবীর বাড়িতে খাবার নাই। নবীজি সফর থেকে আসতেন, আম্মা জান আয়েশাকে বলতেন, আয়েশা যদি বাড়িতে কিছু খাবার থাকে দাও। আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়া বিশ্ব নবী ইয়া রাহমাতাল লিল আলামিন, আমাদের বাড়িতে পানি ছাড়া আর কিছু নাই, একবার বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলতেন, আয়েশা রে, অন্য নবীদের বাড়িতে গিয়ে একটু চিরুনি তল্লাশি করো তো, অন্য নবীদের বাড়িতে যদি কিছু খাবার থাকে তাহলে সাথে সাথে নিয়ে এসো। আমি এত খিদা পেয়েছি, আমি এত তৃষ্ণার্ত হয়েছি রে আয়েশা, যদি কিছু খাবার থাকে দাও, অন্য বিবিদের কাছ থেকে খবর নিয়ে আসো। সকলের মুখে একই উত্তর, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবীজি, ওই আল্লাহর কসম খেয়ে বলি, যার হাতে আপনার জান রয়েছে, ওগো বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমাদের বাড়িতে কিছুই নাই, কিছুই নাই। আল্লাহর নবী অবশেষে বলতেন, আয়েশা শোনো শোনো শোনো, যখন কিছু খাবার নাই, আমি আল্লাহর জন্যে আমি রোজা রেখে নিলাম, একবার বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ বলছেন, মুমিন বান্দারে, তোমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার্ত করে পরীক্ষা করব। যদি তুমি মুমিন হও তাহলে তুমি আল্লাহর কাছে সবর চাইবে, আল্লাহর কাছে ধৈর্য চাইবে। এক এক করে 3 দিন ধরে খাবার নাই যে ঘরে, ছোট ছোট পাথর বাঁধে পেটেরই ওপরে, তবু বনয়রা সহনি নবী সহ্য করেন জ্বালা। মক্কা মদিনা নবী কমলেওয়ালা, এসো সবে ইসলামে গো হবে যে উজালা। মক্কা মদিনা নবী কমলেওয়ালা, যত দিন যায় তাহার দুঃখ বাড়ে যে, ওটের ভুড়ি চাপিয়ে দিল হালাতে নামাজে, তবুও বরদুয়া দেননি নবী সহ্য করেন জ্বালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি ক্ষুধার্ত করে পরীক্ষা করব। 3 নম্বর যেটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাদেরকে আমি ইমতিহান তোমাদের ঈমানের নিয়ে নেব। 3 নম্বর যেটা আল্লাহ বলছেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলছেন, বান্দারে, তোমাকে আমি ধনী ব্যক্তি করেছি, তোমাকে আমি আল্লাহ ধনশীল করেছি, আমি আল্লাহ তোমাকে জমিন জায়গা দিয়েছি রে বান্দা। তুমি বিঘার বিঘা বাগান লাগিয়ে রেখেছো, আমের বাগান লাগিয়ে রেখেছো, ভুট্টার জমি চাষ করছো, ধান লাগিয়ে রেখেছো। বান্দা শোনে নাও, অন্যান্য বছর তোমাকে 1 বিঘা জমিতে 20 মণ ধান দিলাম, তোমাকে আমি এত পরিমাণে ভুট্টা দিলাম বন্ধু। আমার আল্লাহ বলছেন, বান্দা, হঠাৎ করে এমন একটা বিপদ, এমন একটা মুসিবত, আমি এমন একটা বালা দিয়ে তোমাদের আনাজগুলোকে কমিয়ে দিয়ে তোমার ঈমানকে পরীক্ষা করব। ভাই আমার, বন্ধু আমার, আপনি ভালোভাবে চাষ করলেন, আপনি ভুট্টা লাগিয়ে রেখেছেন, ভালোভাবে জমিতে পানি দিলেন, জল দিলেন, ভালোভাবে আপনি রাসায়নিক খাদ দিলেন, গোবরের সার দিলেন, সব কিছু দিলেন বন্ধু। এত মোটা মোটা গাছ হয়েছে, আর একটা ভুট্টার গাছে 2টা করে মোচা ধরেছে, এত সুন্দর লাগছে বন্ধুরে। আপনি ওই জমিতে গিয়ে
একদিন মনে মনে ভাবছেন দেখি এত মোটা মোটা গাছ, আর একটা গাছে দুটো করে মোচা ধরেছে, কতই না দানা আছে। আপনি ভেবে ওই ছিলকাটাকে যখনই উঠাতে গেলেন, বন্ধু আমার দেখছেন একটাও বিসমিল্লাহ বলে ওই মোচাতে একটাও দানা নাই, সব যেন ভুয়া পাতান হয়ে গেছে। আল্লাহ বলছেন, বান্দা তোমার ঈমানকে পরীক্ষা করার জন্য আমি সবকে নষ্ট করে দিলাম। তোমাকে দেখতে ভালো লাগবে কিন্তু কাজে তোমার আসবে না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ বলছেন বান্দারে ও নাকুসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলছেন বান্দা তোমার ঈমানকে আমি পরীক্ষা করব, তো কি দিয়ে? তোমার মালকে কমিয়ে দিয়ে।